হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ গ্রামার ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো জয়নিং, এবং এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টু টু দিয়ে জয়নিং। একটা সেন্টেন্সকে আমরা কেমন ভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করব বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করব টু টু দিয়ে জয়নিং করে, সেটাই আজকে আমরা আলোচনা করব। তো এই টু টু দিয়ে জয়নিংটা বুঝতে গেলে তোমরা এর আগের ভিডিওতে আমি সো দ্যাট দিয়ে জয়নিং করিয়েছি, সেটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এটা তোমরা সময় মতো দেখে নিও। তো যাক সে কথা, এবার আমরা চলো আলোচনায় শুরু করব। প্রথমে আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব, বেশ কয়েকটি এক্সাম্পল, তারপরে আমি এর যে নিয়ম রয়েছে নিয়মটাও কিন্তু আমি তোমাদের একেবারে দেখিয়ে দেবো। তো দেখো, প্রথমে আমি দুটো সেন্টেন্স নিয়েছি। হি ইজ ভেরি ওল্ড, সে হয় খুব বৃদ্ধ। হি ক্যান নট ওয়ার্ক, সে কাজ করতে পারে না। এই বাক্যটাকে আমরা টু টু দিয়ে জয়নিং করব। এই টু টু কথাটার মানে হলো অ্যাকচুয়ালি এত যে পারে না, এই ধরনের একটু মানে চলে আসবে এখানে। তো এটাকে জয়নিং করার পরে এই উত্তরটা হয়ে যাবে এইরকম: হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক। তো এখানে আমরা কি করেছি দেখো, এই যে ভেরির পরিবর্তে আমরা ব্যবহার করছি টু, টি ডবল ও, কিন্তু এখানে দুটো ও টি এর পরে। আর তারপরে ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা ব্যবহার করেছি টু, টি ও টু। এবারে চলে যাব পরের এক্সাম্পলে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, বৃদ্ধ মানুষটি খুব দুর্বল ছিল। হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারছিল না। এটাতেও সেই একই নিয়ম আমরা ব্যবহার করব। যেটা করব সেটা হলো এই যে ভেরির পরিবর্তে টু, টি ডবল টু, আর এই ফুল স্টপ থেকে একেবারে নট পর্যন্ত উঠিয়ে দিয়ে যা আছে তারপরে লিখে দেবো। আর অ্যান্সারটা হয়ে যাবে এরকম: দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। অর্থাৎ এই যে দ্বিতীয় যে টু, টিও টু, এরপর একবারে দেখো ভার্ব বসবে। ভার্ব, সরাসরি ভার্ব। আগেরটাও দেখো, সেটাও তাই। এইবারে 3 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। হি ইজ ভেরি ফ্যাট, সে হয় খুব মোটা। হি ক্যান নট রান ফাস্ট, সে দ্রুত দৌড়তে পারে না। এটির অ্যান্সার হবে এইরকম: হি ইজ টু ফ্যাট টু রান ফাস্ট, সে এতটাই মোটা যে সে দ্রুত দৌড়তে পারে না। এখানেও সে একই নিয়ম ব্যবহার করেছি, ভেরির পরিবর্তে টু, আর এই ফুল স্টপ থেকে নট পর্যন্ত যা আছে পুরোটাকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা টু লিখেছি। এবারে আমরা চলে যাব নেক্সট এক্সাম্পলে, যেটা হলো 4 নাম্বার। এখানে দেখো, দ্য বক্স ইজ ভেরি হেভি। এই ভেরি আছে দেখো, ভেরিটা আমরা উঠিয়ে দিয়ে লিখে দেবো টু, আর এই ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে তার পরিবর্তে টু। এখানে কি বলছে যে আই ক্যান নট লিফট ইট, অর্থাৎ বাক্সটা খুব ভারী, আমি এটা তুলতে পারি না। অ্যান্সার হবে এরকম: দ্য বক্স ইজ টু হেভি টু লিফট ইট। চলে যাব পরের প্রশ্নে, 5 নম্বরে। দ্য নিউজ ইজ ভেরি গুড, খবরটি হয় খুব ভালো। ইট ক্যান নট বি ট্রু, এটা সত্য হতে পারে না। এটির অ্যান্সার হবে এইরকম: দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। ওই একই নিয়ম আমরা ব্যবহার করছি, এই ভেরি পরিবর্তে ব্যবহার করছি টু, আর এই যে ফুল স্টপ থেকে একেবারে নট পর্যন্ত উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা ব্যবহার করছি এই টু। দেখো, প্রথমে দুটো ও, তারপরে কিন্তু একটা ও, এটা মনে রাখতে হবে। এবারে 6 নম্বর। সি ইজ ভেরি শর্ট, সে হয় খুবই বেটে। সি ক্যান নট টাচ দ্য সিলিং, সে ছাদ স্পর্শ করতে পারে না। এখানেও তাই করব, ভেরি পরিবর্তে টু, আর একেবারে এই ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে টু। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সি ইজ টু শর্ট টু টাচ দ্য সিলিং। চলে যাবো 7 নম্বর কোয়েশ্চেনে। এই 7 নম্বর কোয়েশ্চেনটিতে বলছে দেখো, দ্য নেকলেস ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, নেকলেসটা ছিল খুবই দামি। আই কুডন্ট বাই ইট, আমি এটা কিনতে পারিনি। ওই একই নিয়ম, দ্য নেকলেস ওয়াজ টু এক্সপেন্সিভ টু বাই ইট। এবারে চলে যাব নেক্সট। দ্য ডে ইজ ভেরি হট, দিনটি হয় খুবই গরম। ওয়ান ক্যান নট গো আউট, কেউ বাইরে যেতে পারে না, বা এক ব্যক্তি বাইরে যেতে পারে না। এখানে মানে এখানে যে ওয়ানটা রয়েছে না, ওয়ান মানে হলো ওয়ান পার্সন, কোন এক ব্যক্তি, এটা প্রোনাউন। তাহলে দেখো, এখানে আমরা সেই একই নিয়ম ব্যবহার করব, এই ভেরি পরিবর্তে লিখে দেবো টু, আর এই ফুল স্টপ থেকে একেবারে এই নট পর্যন্ত উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা লিখে দেবো টু। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে দ্য ডে ইজ টু হট টু গো আউট। এইবারে দেখে নিচ্ছি 9 নম্বরটি। দ্য পোয়েম ইজ ভেরি সিম্পল, কবিতাটি হয় খুবই সহজ। ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন, এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। অ্যান্সার হবে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। ওই একই নিয়ম ব্যবহার করছি, ভেরি পরিবর্তে টু, আর ফুল স্টপ থেকে একেবারে নট পর্যন্ত উঠি টু। কিন্তু এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে তোমরা এই দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে টু টু দিয়ে জয়েনিং করছো, কিন্তু অনেক সময় টু টু দিয়ে জয়েনিং করা থাকবে একটা সেন্টেন্স দিয়ে, বলবে যে রিমুভ টু, অর্থাৎ টু সরাও, বা এটাকে স্প্লিট করো, বা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করো, বা এটাকে নেগেটিভ করো। তখন কিন্তু তোমাদের এটা সো দ্যাট দিয়ে জয়েনিং করতে হবে।
আর যদি স্প্লিট করতে বলে তাহলে আগের মতো করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের সতর্ক থাকতে হবে যে এই টু তোমরা কার পরিবর্তে বসিয়েছো আর এই টু তোমরা কার পরিবর্তে বসিয়েছো। এই যে এই টু কিন্তু এতগুলো জিনিসের পরিবর্তে বসছে, এইগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। এবার আমি চলে যাব নেক্সট এক্সাম্পলে, দ্যাট ইজ এক্সাম্পল নাম্বার 10। ইউ আর ভেরি ইয়ং, ইউ ক্যান নট গেট ম্যারিড। তোমার বয়স খুবই কম, তুমি বিয়ে করতে পারো না। এইটা জয়নিং করলে হয়ে যাবে এইরকম, ইউ আর টু ইয়ং টু গেট ম্যারিড। এবারে আমরা লাস্ট এক্সাম্পল দেখে নেব, তারপরে নিয়মটা তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো 11 নম্বর, সি ইজ ভেরি সাই, সে খুবই লাজুক। সি ক্যান নট পারফর্ম অন স্টেজ, সে স্টেজে পারফর্ম করতে পারে না। তো এটার অ্যান্সার হয়ে যাবে এরকম, সি ইজ টু সাই টু পারফর্ম অন স্টেজ। সেই একই নিয়ম আমরা ব্যবহার করলাম। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমরা করছি দেখবা যে এই যখন টু টু থেকে সো দ্যাট করতে দেবে বা উল্টিয়ে স্প্লিট করতে দেবে, মানে দুটো বাক্যকে আলাদা করতে দেবে, দেখো এই টু এর পরিবর্তে ভেরি হবে, আর এই টু এর পরিবর্তে কি হবে, প্রথমে একটা ফুল স্টপ হবে, তারপরে সাবজেক্ট হবে, এই বাক্যে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট। তারপরে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান নট থাকবে প্রেজেন্ট টেন্স হলে, পাস্ট টেন্স হলে কুড নট। কিছু কিছু ক্ষেত্রে ইট ডাজ নট থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ডাজ নট বা ডিড নট এগুলো থাকতে পারে বিশেষ ক্ষেত্রে, যেটা আমি একটা দেখিয়েছি এক্সাম্পল। তো পরের ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা এর নিয়মটা নিয়ে একটু আলোচনা করি। নিয়মটা দেখো, দুটো কাজ আমরা করছি এখানে। প্রথম কাজ হলো এই যে ভেরি উঠিয়ে টু, অর্থাৎ টি ডবল ও, দুটো ও কিন্তু আমরা লিখছি, এটা মনে রাখতে হবে। আর আরেকটা কাজ করছি, সেটা কি, যে ফুল স্টপ, এই যে ফুল স্টপ থেকে একেবারে নট পর্যন্ত উঠিয়ে, মানে ফুল স্টপ থেকে নট পর্যন্ত দেখো যা যা থাকছে মাঝে, এই যে ফুল স্টপ থেকে একেবারে নট পর্যন্ত মাঝে মাঝে যা থাকছে পুরোটাকে আমরা উঠিয়ে দিচ্ছি, দিয়ে তার পরিবর্তে লিখছি টু। তাহলে এই দুটো কাজ কিন্তু আমরা করছি। তাহলে এইটুকুই ছিল এই ক্লাসটির আলোচনা। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।